আপনারা এই যে স্যার বললেন যে পোগলটা কি, আসলে আপনারা অনেকেই জানেন না হয়তো যে পদ্ম ফুলের সাথে পদ্ম ফলও পাওয়া যায়। এই যে এটা কিন্তু এই গাছেই পাওয়া যায়। আপনি এইদিকে একটু দেন, এই যে এই ফলগুলো কিন্তু শুকায় গেছে। তো যেগুলো কাঁচা, আপনারা যারা পদ্মবিলে আসবেন যদি এই টাইপের কিছু দেখেন তাহলে এর ভিতরে দেখেন এই যে ফল পাওয়া যাচ্ছে, ফল দেখা যাচ্ছে। এখন ওইখান থেকে আমি একটা বের করেছি, এখন একটু আগান। এটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় পোগল। কি বলা হয়? পোগল। এখন এই পোগল খাওয়ার নিয়মটা হচ্ছে যে এটা আপনাকে নখ দিয়ে মানে ছিঁড়তে হবে। ছেঁড়ার পরে একদম ভিতরে এই যে সাদা অংশটা এটাই মূলত আমাদের আস্বাদন করতে হবে। আহ সেই স্বাদ। আমারও কিন্তু লোভ হয়ে গেল, আমারও খাইতে ইচ্ছা করতেছে। আমরাও অবশেষে চলে আসলাম পদ্মবিল। অনেক পদ্ম গাছ দেখা যাচ্ছে এবং সেই মজা ঘরে বসে থাকলে কিন্তু এ ধরনের এনজয় করা যাবে না। লাইফটা কিন্তু খুবই শর্ট। বাহিরে আসতে হবে, প্রকৃতির কাছে আসতে হবে এবং বিলিয়ে দিতে হবে প্রকৃতির মাঝে। আর পদ্মবিল যারা আসনি তাহলে কিন্তু তোমরা আসলেই বড় একটা ধামাকা মিস করে ফেলেছো। আমাদের সাথে অনেক স্টুডেন্টস রয়েছে এবং আমাদের বাংলা স্যার শুভঙ্কর স্যার রয়েছে এবং শুভঙ্কর স্যার কিন্তু পোগল খাচ্ছে এখন। সো আমাদের সাথে স্টুডেন্টস আছে, তো তোমার অনুভূতি যদি ব্যক্ত করতে। অনুভূতি আসলে সত্যি বলতে এমন অনুভূতি আমার লাইফে এখনো আমি করতে পারি নাই, যে অনুভূতিটা আমি এই পদ্মবিলে এসে পাইছি। সত্যি বলতে অসাধারণ, এক কথায় অসাধারণ একটা অনুভূতি পাইছি আমি। আমরা তানভীরের সাথে একটু পরিচিত হব, যাদের বাসায় আমরা মূলত এসেছি। যে আমাদের এখানটা এই সৌন্দর্যটা খুবই মনোমুগ্ধকর। আমি সবাইকে বলবো সময় থাকলে এখানে আসবেন, এসে ঘুরে যাবেন। অসাম। আমাদের আরেকটা ছোট ভাই আছে। তো তোমার অনুভূতি কি আমাদের ঘোরাতে পেরে? আমাদের বোটম্যান অনেক সুন্দর নৌকা চালাতে জানে। আমার অনুভূতিটা অনেক ভালো। আমি আপনাদের ঘোরাতে পেরে আমি অনেক খুশি এবং এই পদ্মবিলে এইবারই আমার প্রথম আসা, মানে এই বছর আমাদের সাথেই আসা মূলত। আপনাদের সাথে আসে আমার অনেক খুব ভালো লাগলো। ওকে, অসংখ্য ধন্যবাদ। তোমার নামটার জন্য কি? আব্দুল্লাহ। আচ্ছা, আমি আর একটু দেখাই। এই যে সেই পোগল ফল। এখন এইটা হচ্ছে এই যে নখ দিয়ে একটু ছেঁড়ার চেষ্টা করবেন। এই যে ছেঁড়ার পরে এই যে সাদা অংশটাই মূলত আমাদের খাইতে হয় এবং স্বাদটা অনেকটা দুধের মতো আর কি। যারা আসবেন অবশ্যই খাবেন। পদ্ম ফুল কিন্তু কি ছিঁড়ে ফেলেছি, যেটা ইউনিক শুভঙ্কর স্যারের হাতে রয়েছে। তো তোমরা চাইলেও কিন্তু অত সহজে এতগুলা পদ্ম কালেক্ট করতে পারবে না, আর সেটা তোমরা খুঁজে বের করবে। যদিও পদ্ম বিলে পদ্ম ফুল সেটা নিষিদ্ধ, কিন্তু আমরা একটু আলাদা সাইডে আছি। তো যাই হোক, পদ্ম বিলে কিন্তু আবার পদ্ম ফুল ছিঁড়তে যেন না, ওইখানে কিন্তু আবার নিষিদ্ধ একটা বিষয় আছে। সো ঘরে শুয়ে না থেকে প্রকৃতির কাছে আসো, পদ্মবিলে আসো এবং ন্যাচারাল বিউটি উপভোগ করো।